তোর ভাই আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে। হযরতে আদম আলাইহিস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা পাতা সেই গাছ আছে। সবে বরাতের রাত হযরতে আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে বসিয়া রইবা। আর যে মানুষ এক সবে বরাত তনে আর এক সবে বরাতের আগে মারা যাইবা, তোমার নামর বড়ের পাতা অটোমেটিকলি আল্লাহর হুকুমে ছড়িয়া পড়ব। হযরতে আজরাইল আলাইহিস সালামর কুসার মধ্যে পড়ব। হযরতে আজরাইল আলাইহিস সালামি হাতের মধ্যে পাতা লইবা, পাতা লইয়া দেখবারে খেরে বলে বসন্তীপুর আব্দুল নূর সাবর ছেলে আব্দুল সত্তার মার্চর 22 তারিখ বন্দা জমিন তনে মারা যাইবা। হযরতে আজরাইল আলাইহিস সালামি ডাইরি এন্ট্রি করে লইবার কারণে জওয়ান ভাইয়া এই সবে বরাতের রাত জমিনের মধ্যে আল্লাহর দরবার খন্ড, জমিনের মধ্যে আল্লাহর দরবার খন্ড, তওবা করো, জীবনের গুনাহ সামনে লইয়া আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলেইবা। ও বাইরে হয়তো কেউর জীবনের শেষ সবে বরাতের রাত হইতে পারে, তুমি জমিনের মধ্যে কান্দো, জমিনের মধ্যে কান্দ লাভ হইব। যদি মা বাবা তখন মা বাবার দ্বারা যাও, মা বাবার জন্য বালা ফল প্রইটা নিও, বাড়ির মানুষরে খাওয়াইও, এতিম মিসকিন গরিব মানুষরে দিও, লাভ হইব। আর মা বাবারে কইও ও মা আমার জন্য সামান্য দোয়া করিয়া দেও। মায়ে জমিন দোয়া করবা, যদি তোমার হায়াত কমিয়া যায় এই দোয়ার কারণে আল্লাহ হায়াত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাইয়ানি রে, সেপ্টেম্বর জপুরের ভাইয়াই আমার জুড়াতে অনুরোধ হইল, আপনার আর এলাকার মধ্যে কবরস্থান আছে, সবে বরাতের রাত সমস্ত এলাকার মধ্যে যত কবরস্থান আছে রে সমস্ত রাত দেখা যায় কবরস্থানের মধ্যে লাইটের আলো আছে না। রাত 12টার সময় যাইবা কবরস্থানও মানুষ পাইবা, রাত 2টার সময় যাইবা কবরস্থানের মধ্যে মানুষ পাইবা। কারণ বন্দায় মসজিদের মধ্যে নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করব, এরপরে বন্দা বাইর হইব কবরস্থান যাইব রে, মার কবর দ্বারা বন্দা যায়, মার কবর দ্বারা গিয়া হাত তুলিয়া দোয়া করব, আয় আল্লাহ আই সবে বরাতের রাত আমার মা জমিন নাই, গত বছর সবে বরাতের রাত আমার মা জমিন আসলা, হাইলাকান্দি টাউন তলে জাটিঙ্গার কমলা নিয়ে খাওয়াইলাম, আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মার কবর আমরা বলাই জল্লা তোর বাগাল বলে আমরা মার কবর দাঁড়াই ভাই। মা বাবার রুয়ে দেখবো, দেখার লগে লগে মা বাবারও খুশরাজ হইবার হইবা। বাবারে আমি মায় তোমার জন্য জমিনের মধ্যে বড় কষ্ট ঘষলাম, ও বাবা জমিন বেমার ছিলাই রে, আমি এসকে রায় সিভিল হসপিটাল 13 দিন লইয়া রইলাম, আজ আমি মা জমিন নাই, আমি মার কবর দাঁড়াইলাই, আল্লাহ জমিন তোমার আল্লাহ মায়া করবা। বহুত মানুষ আছে সন্তান আদি মারা যায় না, মাতুল না, আওলাদ মারা যায়, আওলাদ মারা যাওয়ার পরে রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে রে, বাবা যখন টাউন যাইবা যাওয়ার সময় বাবায় গাড়ি থামাইয়া যাদের কবর হয় যাইবা জমিন গাল দিবা। বাবা ও জাদুমণি আমি বাবা জমিন রইলাম, তুমি জমিন তনে বিদায় নিলাই রে বাবা, আমি বাবায় দোয়া করিয়ার আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। এর কারণে ভাইয়া জোয়ান হল আল্লাহ দরবারে দোয়া করি, হয় আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায়, আমার জীবন যদি ও আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় রে, তো আল্লাহ সবে বরাতের রাত দোয়া করিয়া আমার সোনার নবীজির উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও, সারাই গো আমিন। তোরা তিলা দোয়া করিও লাভ হইব, যদি বড়ের ভাতা ছুটিয়া ভরি যায় আর দোয়া করলে দোয়াটা খামো লাগতো না। এর কারণে আমার বুজুর্গ
জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা রাখিও, তাওয়াক্কুল করিও। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া আল্লাহর উপর বান্দার সমস্ত ছাড়িয়া দে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত ভরপুর করিয়া দিলেন। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। আরে ভাই জুরে সুবহানাল্লাহটাও করায় না, বুঝছো? খালি সুবহানাল্লাহ কইতে বলা হেরান লাগে না। আমরা যে ঠান্ডার মাঝে আল্লাহ হায়াতে ঠান্ডার মাঝে সুবহানাল্লাহ কইতেও বেড়া আছে, ট্যাক্স লাগবে। আমরা যে মাগরিবের বাদে তো জুরুম পাই চলে, বুঝাইছি বলা নিরাই আনি সিন্নি আস্তে আস্তে আনো আইসেননি তাই আইতরা না। আচ্ছা আমি আরো তোলা শুন, সিন্নি প্রচুর সিন্নি আছে। তোরা দুরূদ পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু 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 আলাইহি। এর কারণে আল্লাহর উপর ভরসা রাখতাম, তাওয়াক্কুল করিনি আমরা আল্লাহর উপরে। জি, তাওয়াক্কুল আলাল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিও, ভরসা করিয়া চলো, লাভ হইব। হযরতে হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি তাওয়াক্কুলের 4টা মায়না লইছে। একটা হইল মখলুকের উপর ভরসা করা, আরেকটা হইল নিজের শক্তি সামর্থ্যের উপরে ভরসা করা, 3 নম্বর হইল দ্বন্দ্ব দৌলতের উপরে ভরসা করা, আর 4 নম্বর হইল আল্লাহর উপরে নির্ভর করা। সুবহানাল্লাহ। এই 4টার মাঝে 3টা ঠিক না, একটা হইল ঠিক, যেটা হইল আল্লাহর উপরে ভরসা করা। মাত বুঝাইতাম পারিয়েন, মখলুকের উপরে ভরসা করা মানে মখলুকের উপরে ভরসা করা যে অমুক যতদিন জমিনও আছে আমার আর কোনো চিন্তা নাই, মাশাআল্লাহ কুটি মুটি মনা দেখায় আল্লাহ। জি মাশাআল্লাহ, ওলা আল্লাহ ওলা আলিম বানাইতা, ওয়াইজ বানাইতা, নাম কিতা? আয় আল্লাহ কোটি মোটি এখন মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা ইবাদুর রহমানের সরকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ইবাদুলের হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দেগান অন্ধকার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমার ইবাদুল রে দিন ইসলামের খাদিম হিসাবে আপনি কবুল করিও, সারাই কও আমিন। কিতা দিতাম কিতা আরো কিতা আছেন? যদি ওই মানুষের বেমার হইলে গুনাহ মাফ যাইতা কিন আল্লাহ দোয়া করো না। তেতুলা দুরুশই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পাইছি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর জন্য আমার বুজুর্গগণ আপনার প্রশ্ন আইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিশ্চয় কোনো মা বই নখলে দিছেন, আমি ধন্যবাদ দিয়া। একটা প্রশ্ন হইল যদি মানুষের বেমার হয় গুনাহ মাফ হয়, তাহলে বেমার তলে মুক্তি চায় কেন? বেমার হইলে গুনাহ মাফ হয়, আবার বেমার তলে মানুষে মুক্তি কেনে চায়? ডাক্তার ইয়া বলি রইতায় না, 2টা নাই ফজর খাই সবে ভরা তাইলা খান্দি অন্তনে আরম্ভ রাইট হোক না আইসেন নি তাই আইলে তো সভাপতি সাহেব আইসেন না, অতিথি এই ফিল্ড অফিসার আইয়া আসছেন, আল্লাহ বাঁচাইছে। তোরা দুরূদ শরীফ পড়ো ইনশাআল্লাহ। আল্লাহ খাদাই দিছো নি
না আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু বুল্লুক সাথ হইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গণ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত, বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আমি ধন্যবাদ দিয়ার যে মা বই নকলে প্রশ্নটা করছো আল্লাহ তোমার হায়াত বাড়াই দেও, কারণ বেমার হলে মানুষের গুনাহ মাফ হয় নানি। বার হইয়া চাও নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আরেকটা কিতাবের নাম হইয়া যায় দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে আনয়। যখন মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার ফেরেশতা বলে যাও রে আমার বান্দার খানির মধ্যে মুখের মধ্যে যে খানির যে মজা আছে এই মজাটা তুমি তাই লুটাইয়া লইয়া। মানুষ বেমার হলে ভাত খাইনি মাথো না না ভাত খাইতা না খালি সইল করবা তো বেটিন তরিকা না বার হুশ আছে, কারণ বলা সামলাইতা তো বুঝতে পারছেন। কারণ রুটি বালাইয়া আনিয়া দিবা রুটি আত লইয়া এখারে হুদা মুখ তো মজা নাই, কারণ ফিরিস্তায় মজা উঠাই নিচ নাই কইব আর জ্বালাইতে পারছ না কোথাও যে লেটো বইয়া ফারা শুক্রিয়া আদায় করো। এই সময় বেটিন তোর গুছা উঠিব না আর শিখে না বেটিনতে মাথেন না, কারণ টাইস ফিটিং করে দিব তোর বাদে হয় তোমার লাগানো তুমি ইলা মানুষ জমিনও নাই। প্রথম বেমার আমিও রুটি বানাইয়া দিয়ার বলে মাতিও না, এই সময় কিতা হয়েছি বুধ পাইছি না, তার নাম হইল সুকুম বুধা। সম্মানিত হাজির, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়িয়া যায়, বেমার পড়ার পরে মানুষের খানির মজা যেটা আছে আল্লাহ উঠাই লইয়া যায়। ইয়া আল্লাহ আবু আইতরানি এরা বাড়িঘর দরজা মারিয়া আর আইনি রে ভাইয়া। সম্মানিত হাজির, আল্লাহ একজন ফিরিস্তাকে জানাইন ও ফিরিস্তা যাও রে আমার বন্দার মুখর খানির মজা মুখর যে মজা আছে এই মজাটা তুমি তাই উঠাই লইয়া। মুখর মজা নিবা গিয়া রুটি খাইতা না খিচুড়ি বানাই দিবা ইটাও না যাও বানাই দিলে কইবা আর নরম করতায় পারছ না এখারে হুদা, কারণ মুখ মজা নাই। আরেক করে দেখবাই বেমার পড়লে মানুষের গুম সময় হয় না, ও খালি তেল চূড়ায় লড়িলে সজা গেছে আর এমনি কলিং বেল সারা রাইট টিপ সজাগ নাই। আর বেমার হরিয়ালে গুম লাগে না না কারণ কিতা আল্লাহ একজন ফিরিস্তারে জানায় ফিরিস্তা যাও আমার অমুক বন্দা বেমার তার গুমর যে মজা যেটা আছে ও গুমর মজা লইয়া ও হরাই নেই। আরেকজন ফিরিস্তারে আল্লাহ জানাই না ফিরিস্তা যাও আমার বন্দার মধ্যে যে গুনাহ যেটা আছে রে আমার বন্দার শরীরের মধ্যে যে গুনাহ আছে সমস্ত গুনাহ তুমি তাই সরাই লইয়া। একজনে নিবা খানির মজা, আরেকজন ফিরিস্তা নিবা গুমর মজা, আরেকজনে নিবা কিতাবুলে গুনাহ। যখন বন্দা জমিন ভালো হইবা ভালো হওয়ার পরে খানির মজা যে ফিরিস্তা এনেছেন আল্লাহর দরবারে জানাইবারে বা মওলা তোমার বন্দার জমিন বেমার কমছে, বেমার কমে গেছে। কারণ মানুষ যখন জমিন বেমার পড়ে
বেমার পড়ার পরে মানুষের লাভ হয়, কিলা লাভ হইম? আল্লাহ জানাইবা ও ফিরিস্তা যাও রে, আমার বন্দার মুখের মধ্যে যে খানির যে মজা যেটা আসলো, এই মজাটা আমার বন্দার কাছে দিয়াও। কও না সুবহানাল্লাহ। বেমার ক্ষমার বাদে কেউ বেমারি দেখা তাইলে কইবা না আইতে বসে একটা বাত খাইছেন ঘুমাইতে আপনি চালাইয়েন বেমারি লেগে দোয়া হতো। আয় আল্লাহ, একজন বেমারি মানুষ তোমার বন্দা বান্দি যাই নইলে দয়াল আল্লাহ, তোমার এই বেটা না বেটি, আল্লাহ তোমার বন্দার বেমার নিয়ামত রে শিফা দান ফরমাও সারাই গো আমিন। আমার বুজুর্গগণ, বেমার ক্ষমার পরে মুখর মজা নিয়ে দেওয়া হয়, গুমর মজা যে ফিরিস্তায় লইয়া যায়। আল্লাহর দরবার নিবেদন করেন, আল্লাহ তোমার বন্দার বেমার কমে গেল, তোমার বন্দার গুমর যে মজা আপনি যদি ইজাজত দেন তাহলে দিয়াইতাম। আল্লাহ জানাইবা ও ফেরেশতারে যাও, আমার বন্দার গুমর মধ্যে যে মজা যেটা আছে এই মজাটা আবার আমার বন্দারে নিয়ে দিয়াও। সুবহানাল্লাহ। যে ফেরেশতায় গুনাহ নিসলা এই ফেরেশতায় জানাইবা আল্লাহ তোমার বন্দার বেমার কমে গেছে, তোমার বন্দার গুনাহ যেটাই নাসলাম আবার নিয়ে দিতাম নি। ও আল্লাহর যাতে জানাইবা ও ফেরেশতারে আমার বন্দার শরীর তো নে গুনাহ যখন সরাই লইয়া আইছো আমার বন্দার শরীরের দিও না। আমার বন্দায় জমিনে বহুত দিন কষ্ট করছে, আমার বন্দায় বেমার ভরিয়া ধৈর্য ধারণ করছে, সবর করছে। ফেরেশতায় জানাইবা আল্লাহ তোমার বন্দার গুনাহ আমি কোন জায়গার মধ্যে রাখতাম। আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না, আমার বন্দার গুনাহ যেখানে আছে রে আমার বন্দার গুনাহ সাগরের মধ্যে ফেলাই দাও। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বন্দা জমিনও বেমার পড়বাই, বেমার পড়ার পরে জমিনও সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ এই বেমার পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। কও না সুবহানাল্লাহ। পাইছেন উত্তর? ও বেমার হলে লাভ হয়, বেমার হলার মানে সবর করতাম, ধৈর্য ধারণ করতাম রে, সবর করলে লাভ হইব। কারণ মানুষ বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া ধৈর্য ধারণ করবায়, সবর করবায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, যখন আমার দরবারে তোমরা সাহায্য চাইবাই, আমার দরবারে সাহায্য চাইবাই, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাও। ওয়াসবিরিন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা জমিন সবর বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া সবর করবাই, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবর করনে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ হযরতে মূসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনটা জায়গা সবচাইতে আপনার কাছে পছন্দনীয়? আল্লাহ জানাইলা ও মূসা তুমি জানো না জান্নাতের সারাও ভালো রে, আমার কাছে পছন্দনীয়, কিন্তু এর মধ্যে সবচাইতে পছন্দনীয় একটা জায়গা, যে জায়গার নাম হইল হাজিরাতুল কুদুস। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে জানাই ভাই আল্লাহ এই হাজিরাতুল কুদুস কোন মানুষে জায়গা পাইব? আল্লাহ জানাইবা ও মূসা এই হাজিরাতুল কুদুস ও মানুষে জায়গা পাইব, আমি আল্লাহ ও মানুষের জায়গা দিব রে, যে মানুষ বিপদ হরিয়া বেমার হরিয়া মুসিবত হরিয়া ধৈর্য ধারণ করছে, সবর করলো, আমি আল্লাহ কিয়ামতের ময়দান এই হাজিরাতুল কুদুস আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা আধা ঘন্টা করে আমার মারি
আমিও তো ব্যালেন্স ছাড়া না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি সাল্লাল্লাহু জুরে ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك الظبي النفور صلى الله صلى الله على সাল্লাল্লাহু আলাইহি এর জন্য আমার বুজুর্গগণ আমার বাবা হল আমার জওয়ান ভাইয়েন রে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا رب العالمين ফরমায় আমার বান্দা বান্দি হল যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবো ফালিয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও ভালো আমল করিয়া যাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে বান্দায় কোন জিনিস যেন শরীক না করে এর কারণে আমার বাবা হল আল্লাহ জমিনের মধ্যে থান গোলামির জন্য আমরা পয়দা করছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করো আমার লগে জমিন কোন জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে
দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাও। মা বাবা হইলা ওনাদের জন্য দুয়ার দরজা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, খানো অবস্থা খাইবার সময় রইল না, ওয়াজ 12টায় শেষ বাজি আসে, 12টার দ্বারা ও ভাই আনো চা এখন খাবানি না, আন্না খাবাইয়া টাইমের ব্যবহার আছে। আরে ভাই যত মায়া করবা এত বেড়া। জীবনে আমার টাইমও কোনোদিন বেড়া লাগছে না। হোক 9:30 টাইম দিয়েছিলাম, 9:26 আল্লাহ আনাইছে। টাইমরে খুব গুরুত্ব দিই, টাইমরে গুরুত্ব না দিলে দিকদারি। এর জন্য আমার বুজুর্গগণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে বাইয়ানি রে, শেষ সময় আপনার কাছে একটা অনুরোধ করিয়া যাইয়ার, অনেকের মা জমিনও আছে, অনেকের মা জমিনও নাই, অনেকের বাবা জমিনও আছে, অনেকের বাবা নাই। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যারা মা বাবার সঙ্গে খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, মা বাবার দুয়া জমিন লইলাও। আর যারা মা বাবা জমিন নাই, তোমার মা বাবার জন্য সবকা খয়রাত করো, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো, তোমার মা বাবার জন্য সবকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য দোয়া করো। আমার নবী ফরমাইন, ইজা তারাকাদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাম। জমিনের মধ্যে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও রে ভাই। জমিন নবীর মিলাদ শরীফ পড়িও। যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায়, 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নাইকা